হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিকালের নাস্তার জন্য চলুন ঝটপট কিছু বানাই। আজ আমি আপনাদের সাথে 1 কাপ আটা ও 2টি আলু দিয়ে সহজভাবে একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। কম উপকরণ আর ঝটপট তৈরি হয়ে যায় এরকম কোনো নাস্তা রেসিপি আপনারা যদি বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ যেমন লাগে না, সেরকম কম সময়ের মধ্যে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আটার সাথে তেলগুলো ভালো করে ময়ান দিয়ে নেব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিতে হবে, আর ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত খাস্তা আর পারফেক্ট হবে। যখন হাত দিয়ে মুট করলে এভাবে দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। আপনারা একেবারে পানি দিয়ে ডোটা মাখতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা মেখে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়েছে। এবার এই ডোটাকে এভাবে গোল বলের মতো করে নেব। এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব, এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার নাস্তাগুলোর পুর বানিয়ে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা। এখন জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি। এবার আমি পেঁয়াজ ও মরিচগুলো কিছুক্ষণ সময় ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া ও হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে মরিচের গুঁড়াও দিতে পারেন। এবার পেঁয়াজের সাথে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আগে থেকে মিডিয়াম সাইজের 2টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে আলুগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ টি স্পুন চাট মশলা। মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ সময় রান্না করে নেব। পুরগুলো যত ভালো করে রান্না হবে নাস্তাগুলো খেতে তত বেশি টেস্টি হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট একটু আলুর সাথে ধনিয়া পাতাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। পুরগুলো আমার রান্না করা হয়েছে। এখন পুরগুলো চুলা থেকে নামিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। পনেরো মিনিট পর ঢাকনা খুলে আবারও ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমি ডোটাকে মথে নিয়েছি। এবার আমি ডোটাকে বোর্ডের উপর রেখে এভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে সমানভাবে 6টি লেচি কেটে নিচ্ছি। এখন একটি লেচি হাতে নিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে বাকি লেচিগুলো গোল বলের মতো করে মিক্সিং বলে রেখে দিচ্ছি। আমি সবগুলো লেচি গোল বলের মতো করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের উপর রেখে বাকি লেচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এবার এই লেচির ওপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নেব। আমার রুটি বেলা হয়েছে। এবার একটি পিৎজা কাটার দিয়ে মাঝের অংশ রেখে সাইড থেকে এভাবে 4টি সমান অংশে কেটে নিচ্ছি। এখন একটি অংশে আমি আগে থেকে রেডি করা আলুর পুর দিয়ে দিচ্ছি।
এবার রুটির সাইডের অংশে আমি এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এবার রুটির আরেকটি অংশ আমি পুরের ওপর এভাবে দিয়ে দিচ্ছি। এবার রুটির সাইডে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। এবার একটি পিৎজা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। আরেকটি অংশে ঠিক একইভাবে কেটে নিচ্ছি। এবার এই সাইডে আমি এভাবে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তার ডিজাইনগুলো ভালো করে সিল হবে। এবার আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে নাস্তার ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি একটি নাস্তা বানিয়ে নিলাম, একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। নাস্তাগুলো রেডি হতে থাকুক, আর ততক্ষণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন নাস্তাগুলো ভাজার পালা। আর নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে তেলগুলো গরম করে নিচ্ছি। এবার আমি গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজলে নাস্তার উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার ও ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়েছে, এখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন নাস্তাগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা এই মজাদার নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।